আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে বানিয়েছিলাম সেমাইয়ের ঝুড়ি ও ফ্রুট কাস্টার্ড। তো খেতে অনেক ভালো হয়েছিল। রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি ৩ চামচ ঘি নিয়ে নিলাম। সাথে হচ্ছে পিওরের সেমাই নিয়ে নিয়েছি ১ প্যাকেট। আমি প্যাকেটের ভিতরে ভেঙে চুরে নেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে হাত দিয়ে আবার ভেঙে দেওয়ার ট্রাই করেছি। এখানে আমি ১ প্যাকেট সেমাই নিয়েছি ৩ চামচ ঘিয়ে। তো আমি চেষ্টা করছি হাত দিয়ে যতটুকু সম্ভব একটু ভেঙে দেওয়ার। তো এই মুহূর্তে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম অল্প আগুনে এটা রান্না করেছি, চুলাটা বাড়াইনি। কারণ চুলাটা বাড়ালে যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি চাচ্ছিলাম সেমাইগুলোকে আর একটু ভেঙে নিতে, তাই এটা দিয়ে ট্রাই করলাম যে আর একটু যাতে ভেঙে নিতে পারি। এই সময় কিন্তু চুলাটা জ্বালানো ছিল একদম অল্প আগুনে, আমি আবার বলছি, না হলে আপনার পুড়ে যাবে। তো আপনারা যখন বানাবেন বাসায় ট্রাই করবেন অল্প আগুনে দিতে। একটু সময় বেশি লেগেছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো বারবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম এবং আমি চেষ্টা করছি পুরো প্রসেসিংটাই আপনাদেরকে সুন্দর করে দেখাতে। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ৩ চামচ টেবিল চামচ। যেহেতু ১ প্যাকেট সেমাই আমি একটু বেশি পরিমাণেই দুধটা দিলাম। তো দুধটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমার চুলাটা এখানে কমানো, তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও আমি চেষ্টা করছি বারবার নাড়াচাড়া করতে যাতে পুড়ে না যায়। আমি বারবার বলছি, তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে না। তো এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম সুন্দর করে এবং বারবার চুলাটা আমি চেক করে নিচ্ছিলাম বাড়ানো না কমানো। এই মুহূর্তে আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিব টেবিল চামচের ৩ চামচ দিলাম প্রথমে, কারণ আমি জানি না এখানে মিষ্টি কতটুকু হবে বা মিষ্টি কেমন লাগবে। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের এই রেসিপিটার মূল জিনিসটাই হলো নাড়াচাড়া করা। আপনাকে একটু ধৈর্য সহকারে নাড়াচাড়াটা করতে হচ্ছে এবং দেখতে হচ্ছে। আমি চেয়েছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে। এখানে একটু চেকে দেখলাম আমি মিষ্টিটা কম হয়েছে, তো আর একটু দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। এখানে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, ব্যবহার করেছি ঘি, সেমাই এবং হচ্ছে গুঁড়া দুধ, তার সাথে কনডেন্সড মিল্ক। মিষ্টির কাজটা এখানে কনডেন্সড মিল্কটাই করে দিয়েছে। এখানে দ্বিতীয়বার কনডেন্সড মিল্ক দিলাম, আপনারা দেখতে পেলেন। নাড়াচাড়া করে নিচ্ছি আমি বারবার করে। একটু আঠালো আঠালো ভাব না হলে, যেহেতু আমি ঝুড়ি বানাতে চেয়েছি, সেমাইটা লাগবে না। তো আমার কাছে মনে হলো আর একটু দিতে হবে কনডেন্সড মিল্ক, আমি আরেকবার দিয়ে দিলাম। আমি এখানে একবারে দিইনি, একবারে দিলে অনেক সময় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমরা যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করি তাদের জন্য মিষ্টিটা বেশি হতে পারে। তো আমি এখানে ৩ বারে কনডেন্সড মিল্কটা অ্যাড করেছি এবং এখন কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমি যেই খুন্তিটা আছে সেটা দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি সেমাইটা, এবং দেখতেই পাচ্ছেন এখানে আঠালো আঠালো একটা ভাব হয়ে এসেছে। মিষ্টিটাও সুন্দর ছিল। পাশাপাশি আমি কাপকেকের এই প্লেটটা সুন্দর করে ধুয়ে মুছে একটু ঘি মাখিয়ে নিয়েছি টিস্যু দিয়ে। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এই কাপকেকের প্লেটের উপরে কাপকেকের যে পেপারের যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারেন, বা কোনো প্লাস্টিক বসিয়ে তার উপরে সেমাইটা দিতে পারেন। আমি যখন করেছি তখন আর আমার মনে ছিল না, তাই আমি জাস্ট কাপকেকের এই প্লেটটার উপরেই সেমাইগুলো দিয়ে দিয়েছি। তোমার মোটামুটি হয়ে এসেছে। মোটামুটি না, বেশ অনেকক্ষণ ধরেই আমি করছিলাম যেহেতু হয়ে এসেছে। আমি আরেকটু সময় সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তো গরম অবস্থাতে আমি আবার নাড়াচাড়া করছি, কারণ অনেক সময় পাতিলটা গরম থাকলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে দেখালাম যে সেমাইটা কী সুন্দরভাবে শক্ত হয়েছে। আমি এখন একটা চা চামচের সাহায্যে ১ চামচ করে নিয়ে
কাপকেকের প্লেটে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। ট্রাই করছি যাতে ঠিকভাবে বসাতে পারি এবং এটার একটা ডিজাইন আছে, ডিজাইনটাও যাতে পরবর্তীতে সুন্দরভাবে বোঝা যায়। বেশ সময় নিয়ে কাজটা করতে হবে এবং এটা গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তো আমি ট্রাই করছিলাম এবং শেষ পর্যন্ত আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং যতটুকু সময় ছিল আমি একটা ছোটো ট্রেতে নিয়ে নিয়েছি। ছোটো ট্রের সেমাইটা তখনই খাওয়া হয়ে গেছে, এত মজা ছিল। আমি কাপকেকের প্লেটটা ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এটা বানিয়েছিলাম আগের দিন সন্ধ্যায়। আজকে পরদিন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আমি চুলা এখনও জ্বালাইনি, তার ভিতরে কাপে গিয়ে আমি ট্রু ঠান্ডা দুধ নিয়ে এখানে 3 চামচ কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিলাম, গুলিয়ে দিয়ে দিলাম। এখন আমি চুলা জ্বালিয়ে এটাকে নাড়াচাড়া করব। যেহেতু এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমার এটা রান্না হতে বেশ অনেক সময় লেগেছে। যেহেতু আমি বুঝতে পারিনি এটা কতটুকু ঘন হবে বা কতক্ষণ সময় লাগবে, দেখতে পাচ্ছেন বেশ অনেকটা সময় পর আমি কিন্তু আবার রেকর্ড করছি। মোটামুটি হয়ে এসেছে কাছাকাছি। এই লিকুইডটাও বারবার নাড়াচাড়া করছিলাম যাতে নিচে লেগে না যায়, কারণ দুধের জিনিস লেগে গেলে একটু গন্ধ হয়ে যাবে। ফুটছে এখনও খুব সুন্দর করে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমার মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি কিন্তু এখানে চিনি দিয়েছিলাম 3 টেবিল চামচ, যেটা দেখানো হয়নি। তো ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা করার জন্য বাটিতে। দেখতে পাচ্ছেন খুব ঘন হয়েছে। এখানে ফল নিয়েছি ডালিম, কলা, আপেল, আঙ্গুর 2 রকমের। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা, তারপর বের করে আমি ফলগুলো দিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফ্রুট কাস্টার্ড বানানো হয়ে গেল। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু সিমাইয়ের ঝুড়িটা বানিয়েছি, এখানে চিনিটা একটু আমি কম ইউজ করেছি। তো আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন। আমি শেষে ডালিমটা দিয়ে দিলাম উপরে, এবং আমি যে ঝুড়িটা বানিয়ে রেখেছিলাম সেমাইয়ের, সেটা এখন তুলে নেওয়ার চেষ্টা করছি এবং দোয়া করছি। মাঝখানে একটা দেখেছেন অলরেডি আমরা তুলেছিলাম, তো এখন বাকি 5টা ছিল, সেটাই তুলে নেওয়ার চেষ্টা করছি। এবং অনেক সাধনার পর এবং দোয়া দুধ পড়ার পর আমার ঝুড়িটা উঠেছে এবং খুব সুন্দর ডিজাইন হয়েছে। খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে। আমার মেয়ে মিষ্টিটা খুব কম পছন্দ করে, বাট সে এটা খুব পছন্দ করেছে। তো এখন আমি একটার উপরে কাস্টার্ডটা দিয়ে দিব। আমি একটু পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, আপনারা আর একটু চাইলে কম দিতে পারেন। যেহেতু ভিডিওগুলো বাসায় খাবার বানানোর সময় আমরা করি, তাই ডেকোরেশনটা অনেক সময় অতটা সুন্দর করে করা হয় না। তারপরেও যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটাই চেষ্টা করি। তো একটা কালারফুল ফ্রুট কাস্টার্ড উইথ সেমাইয়ের ঝুড়ি খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং খুবই সহজ। আমরা চেষ্টা করছিলাম একটা ছবি তুলতে, তো মোটামুটি আমাদের ছবি তোলা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন ট্রাই করছিলাম কিভাবে ছবি তুলে সুন্দর হয় বা কিভাবে ডেকোরেশনটা করেছি সেটা নিয়ে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট একটু সুন্দর করে করা যায়। খুবই কালারফুল এবং খেতে অসাধারণ। আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।